মর্নিং সবাইকে। অনেক দিন আপনাদের সাথে কথা হয় না, তাই আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। 2021 সালে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে প্রচুর বন্যা হয়েছিল। তো বন্যার কারণে অনেকেই নিজের বাড়ি ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিল। তারা যখন সবাই ফিরে এসেছিল তখন যেটা দেখতে পেয়েছিল যে তাদের বাড়ি ঘর, রাস্তা, মাঠ ঘাট সব কিছু মাকড়সার দখলে, পুরো মাকড়সার জালে ভর্তি। এটা ইন্টারন্যাশনাল নিউজ হয়েছিল এবং সেটাও একটা ভয়ানক, এরকম ঘটনা খুব বেশি দেখা যায়নি ইতিহাসে। কেন এই কথাগুলো বলছি, আমাদের এখানেও কিন্তু মাকড়সার ভয়ানক উৎপাত। মানে আপনি এই পরিষ্কার করে গেলাম, 2-1 ঘন্টার মধ্যে আবার সেই মাকড়সার জালে ভর্তি হয়ে যায়। এবং সবচেয়ে যেটা আমার রাগ হয়, সবচেয়ে যেটা আমার ক্ষতি করে, সেটা হচ্ছে এক প্রজাতির মাকড়সা আছে যেগুলোকে বলি আমরা স্পাইডার মাইটস। খুব ছোট, ধরুন 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ থেকে 1/2 মিলিমিটার পর্যন্ত সাইজ হয় নানা প্রজাতির। তারা গাছগুলো খেয়ে ফেলে বলতে গাছের পাতায় বাস করে, ছোট ছোট নেট করে, প্রচণ্ড ছোট। এবং যেটা করে হচ্ছে ওরা গাছের রস খায়। ফলে আপনি হঠাৎ করে দেখবেন সবুজ গাছটা ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে সাদা হতে হতে শুকিয়ে যাচ্ছে। ঠিক সেই ঘটনাটাই ঘটেছে আমার সাথে এবার। সামারে আমি অনেক গাছপালা লাগিয়েছিলাম, মানে যেগুলো সবজি আর কি, শসা, টমেটো, তারপরে ওয়াটারমেলন, তারপরে লাউ, কুমড়ো, পুঁই শাক, সবগুলোকে বারোয়ানিটা আমার শেষ করে দিয়েছে স্পাইডার মাইটসে। গতকালকে এখানে আমি আমার ফ্রন্ট ডোরে এখানে দাঁড়িয়ে দেখতে পেলাম আমার এই প্লাম গাছটা, সমস্ত গাছটা সাদা থেকে হয়ে গেছে, সবুজ থেকে সাদা হয়ে গেছে। এবং খুব কাছে গিয়ে দেখা যায় এই দেখুন ছোট নেট তৈরি করেছে। তো এগুলো ভয়ানক, মানে একবার গাছে ধরলে এগুলো মারাও খুব কষ্টকর। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কেন, খুব ছোট, একদম একটা ডটের মতো, পেনের ডটের মতো। তো এগুলো আমার গাছপালাগুলো এবারকার সামারের যত ফসল ছিল তার বেশিরভাগ ফসলই নষ্ট করে দিল এখানে এই স্পাইডার মাইটসগুলো। তো এইগুলো মারতে গেলে যদি কেমিক্যাল যেগুলো রয়েছে প্রতিষেধক বা কিলার যেগুলো, সেগুলো দিলে গাছের ক্ষতি করে। আর যেগুলো ডিফারেন্ট টাইপের অয়েল রয়েছে, নিম অয়েল, পেপারমিন্ট অয়েল, ট্রি অয়েল সামথিং বলে, এই টাইপেরগুলো যদি আপনি দেন, যেটা হয় যে আপনাকে বেশ কয়েকবার দিতে হয়, ঠিক আছে, পরপর বেশ কয়েকদিন ধরে দিতে হয়। সেটা দেওয়া হয়নি। আমি 2বার দিয়েছিলাম, আমার পেছনের গাছগুলোতে দেখাচ্ছি আপনাদেরকে, সব শুকিয়ে গেছে। তরমুজগুলো পাকার আগেই গাছ পুরো শুকিয়ে গেছে। তো যাই হোক, তার আগে দেখাই আমার ফ্রন্ট ইয়ার্ডের কী অবস্থা এই মুহূর্তে। এই যে গাদাগুলো বেরিয়েছে, আমার লাল শাকের শেষ, এবার লাল শাকের থেকে বীজগুলো তৈরি করছি। তো অনেকগুলো কেটেছি, এগুলোর বীজগুলো আরেকটু পাকতে সময় নিচ্ছে। আর ডাঁটা শাকেরও তাই। পাট শাকের আমি কোনোদিন ফল দেখিনি, এই জীবনে প্রথম ফল দেখলাম। হোপফুলি কিছু বীজ পাবো যেগুলো পরের বছর ইউজ করা যাবে। আর এইখানে আমি মোটামুটি আমার ফ্রন্ট ইয়ার্ডে যা করার সেটা করে ফেলেছি, যে এই থাকবে মোরলেস গোটা মোটামুটিভাবে গোটা 14টার মতো ফল গাছ আছে। তার মধ্যে 2খানা হচ্ছে চেরি, 2টো আলাদা আলাদা চেরি গাছ লাগাতে হয়েছে, কারণ হচ্ছে ক্রস পলিনেশন না হলে একটা গাছে পলিনেশন ঠিকমতো হয় না চেরিতে, যদিও বলে সেলফ পলিনেটিং আর ইত্যাদি ইত্যাদি। তো আমার এই সাইড ইয়ার্ডগুলো আমি একটু ল্যান্ডস্কেপিং করলাম, পরিষ্কার করেছি, নতুন মালচ দিয়েছি। তো এখানে যেটা হচ্ছে যে একটু বাকি রয়েছে এই পোর্শনটা, তো বাকিগুলো পোর্শনটা হয়ে গেছে। এখন একটু ভদ্রস্ত লাগছে দেখতে, বেশ নোংরা ছিল কারণ পচা মালচগুলোতে। আর আরেকটা যেটা করেছি, আমি যেটা গরমের শুরুতে সূর্যমুখী যেগুলো লাগিয়েছিলাম, সেটা রোদে একদম প্রচণ্ড রোদ, 40 ডিগ্রির ওপরে উঠেছিলাম, খুব খারাপ অবস্থা হয়েছিল। তাই আরও কয়েকটা বীজ লাগিয়েছি সিজনের শেষের দিকে, তো তাদের খানিকটা ফুল দেখতে পাচ্ছি। আর হচ্ছে এই ডালিয়াটা আমার প্রচুর ফুল দিয়েছে, এই ছোটো ডালিয়াগুলো প্রচুর, ঠাকুরের প্রচুর কাজে লেগেছে। এবার ঢ্যাঁড়সগুলো হচ্ছে, খারাপ নয়। এবং জুকিনি তো জানেনই প্রচুর পরিমাণে হয়েছে। এই মেলনগুলো হয়েছে, এই মেলনগুলোতে গোটা 6-7 দেখতে পাচ্ছি হয়তো। আগের দিন একটা ছিঁড়ে খেয়েছি, খুব বেশি বড় হয়নি, কিন্তু দারুণ মিষ্টি। আর যেটা হচ্ছে প্যাশন ফ্রুটে ভর্তি করে প্যাশন ফ্রুট হচ্ছে,
পাখাগুলো 2-3 সপ্তাহ আগে ছেঁড়া হয়ে গেছে, আবার নতুন করে হয়েছে, এগুলো এখনও পাকেনি। আর আমার এই ওয়াইল্ড ফ্লাওয়ার স্ট্রিপটাতে কিন্তু বেশ কিছু ওয়াইল্ড ফ্লাওয়ার দেখা যাচ্ছে, তার মধ্যে সূর্যমুখীও আছে, ছোট প্রজাতির সূর্যমুখী, এটা দারুণ সুন্দর। মানে এর মাঝখানটা ভর্তি পাপড়ি, ছোট ছোট ছোট, দারুণ সুন্দর হয়েছে। এখানে দেখতে পাচ্ছি ডালবেরি, আরেকটা ফুল বেরিয়েছে, এটাতে কি হবে জানি না, বাট নানা রকমের ওয়াইল্ড ফ্লাওয়ার দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আর প্রচুর পরিমাণে প্রজাপতি আর ওইটা মানে পলিনেটার যাদেরকে বলি তারা আসছে। আরও কিছু আমার ছোট ছোট ফেলেছি বীজ, সেগুলো উঠছে। তো ফ্রন্টিয়ারটা মোটামুটি এইরকম অবস্থা এবং এইরকমই থাকবে, আর কিছু পাল্টানোর নেই, আর কিছু এক্সট্রা অ্যাড করার নেই। যতটা জায়গা দখল করেছি সেটা আর বাড়াচ্ছি না। চলুন ব্যাকইয়ার্ডে যাই, ব্যাকইয়ার্ডের দুর্দশা দেখাই। অস্ট্রেলিয়ার প্রসঙ্গ যেহেতু উঠলো, অস্ট্রেলিয়ায় আমার দুজন খুব ভালো বন্ধু আছে। একজন আমার পাড়ার, আমরা ছোটোবেলা থেকে একসাথে খেলেছি টেলেছি, অরিজিৎ, আর হচ্ছে অঙ্কন, আমার কলেজের ক্লাসমেট। ওরা দুজনেই সিডনি বা তার আশেপাশে এলাকায় থাকে এবং দুজন দুজনকে ভালো চেনে, ওদের সাথে ভালো মাঝে মধ্যেই কথা হয়। তো তোরা দেখতে পেলে হাই বলে দিস কমেন্টে। আচ্ছা, যাই হোক, ব্যাকইয়ার্ডের দুর্দশা আমার এই গ্রিন হাউসের ভেতরে। বেগুন গাছটার অবস্থা দেখুন, বেগুন গাছটার মধ্যে স্পাইডার মাইটসে ভর্তি, সাদা হয়ে গেছে পাতাগুলো। টমেটো গাছগুলো শুকিয়ে ফেলেছে, গাছ শুকিয়ে যাচ্ছে সব। তরমুজ গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, শশা গাছ, সবগুলো খেয়ে পুরো শুকিয়ে দিয়েছে, জাস্ট শুকিয়ে গেছে গাছগুলো রীতিমতো। এই বেগুন গাছগুলো কত বড় হয়েছে এবং কত বেগুন এসছিল, এখনও বেশ কয়েকটা রয়েছে, কিন্তু গাছগুলোর পুরো ক্ষমতাটাই নষ্ট করে দিল, স্ট্রেংথটাই নষ্ট করে দিল এগুলো। এখানে আবার দেখতে পাচ্ছি মনে হচ্ছে কোনো প্রজাতির লেদা পোকা হয়েছে, লেদা পোকার পটি দেখতে পাচ্ছি। সত্যি মানে এত পরিমাণে এখানেও এত নানা প্রজাতির পোকা মাকড় এবং এগুলো রয়েছে না, এর মধ্যে থেকে গাছপালা বাঁচানো, তারপরে যদি আপনার রোডেন্টের আক্রমণ হয় তাহলে তো আরও হয়ে গেল। ওগুলো তো সময়ও দেবে না, এক রাতে খেয়ে সাফ করে দেবে আপনার। তা সবচেয়ে ভালো হচ্ছে একটা জিনিস, আমার কলা গাছগুলো 2022-এ আমাদের দুর্গাপূজার কলা বউ, সেখান থেকে তৈরি কলা গাছ একটা লাগিয়েছিলাম, সেখান থেকে 3টে হয়েছে। তো খুব ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। যদিও এখনও কলা পাতায় কোনো রকম পাতুরি করে খাওয়া হয়নি আমাদের, বাট দারুণ লাগছে। স্পাইডারের কথা বললাম না, স্পাইডার মাইটস তো রয়েছে, তাছাড়াও যেখানে তাকাবেন আপনি, যেখানে তাকাবেন আমার এই ড্রাগন ফ্রুট গাছগুলোতে ভর্তি স্পাইডার। এটা পুরো বাড়ি যদি একবার সে ইনসেকটিসাইড এগুলো দিয়ে পরিষ্কার করা যেত তাহলে জানি না সেটাও বা কদিন টিকতো ভগবান জানে। আজকে বিশেষ আর নতুন করে কিছু দেখানো নেই, এই স্পাইডার বা স্পাইডার মাইট নিয়ে একটু কথা বলার জন্যই ব্লগটা করা। এবং খুব আমাদের দুর্গাপূজা এগিয়ে আসছে, আমরা সবাই মিলে দুর্গাপূজার নানা রকম কাজ করছি, সবাই যেই পুজোতেই যুক্ত আমরা। তো ফলে এই মুহূর্তে গার্ডেনিং বা গাছপালার এই কাজকর্মগুলো বা বাড়িতে যে ল্যান্ডস্কেপিং ইত্যাদিগুলো একটু কম হচ্ছে। তো তারপরে আবার হবে। আমার ফ্রন্টিয়ারটা যেরকম বললাম যে মোরললেস হয়ে গেছে, 99% হয়ে গেছে, কিন্তু ব্যাকইয়ার্ড এবং সাইড ইয়ার্ডটা ফাইনালাইজ করা রয়েছে। তো ওগুলো করবো পুজোর পরে, তখন আবার আপনাদেরকে দেখাবো কি করলাম। যাই হোক, পুজো আসছে, পুজো নিয়ে বেশ কিছু ভালো ব্লগ আসবে, আমরা কি করছি এখানে, কেমন পুজো হচ্ছে। এই মুহূর্তে আমাদের এখানে সান ফ্রান্সিসকো থেকে স্যাক্রামেন্টো এই এরিয়াতে মোটামুটিভাবে 31টার মতো দুর্গাপূজা হচ্ছে। পুজোর লিস্টটা আমি প্রতি বছর বার করি, যেটা সবাই মানে ফলো করে, জাস্ট প্যান্ডেল হপিংয়ের জন্য। তো এবারও ফার্স্ট ভার্সনটা বার করেছি, সেকেন্ড ভার্সনটা খুব তাড়াতাড়ি বার করে দেবো উইথ দ্য লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট ইনফরমেশনস। তো অনেক পুজো, আপনি যদি এখানে বেরিয়ায় থাকেন তাহলে ঘোরার জন্য প্রচুর রয়েছে। এবং এখানে যেটা মজার হচ্ছে 2 থেকে 3 সপ্তাহ ধরে দুর্গাপুজোগুলো চলে। এবার যেমন 5-6 তারিখ থেকে শুরু করে 18-19 তারিখ পর্যন্ত 3টে যে উইকেন্ড রয়েছে, প্রত্যেক উইকেন্ডে এবং সাম অফ দ্য উইকডেজেও, যেমন আমাদের পুজো একদম পঞ্জিকা মেনে, একদম সাত্ত্বিকভাবে যেটা হয়, একদম নিয়ম মেনে তো রয়েছে। ফলে বে এরিয়া বা এই অঞ্চলের লোকেরা সবাই 3 সপ্তাহ ধরে দুর্গাপূজার আনন্দ পায়। এবারও তাই পাবে আশা করি। ওয়েদার ভালো থাকবে, অক্টোবরের শুরুর দিকে বৃষ্টি হওয়ার চান্স একটু কম, গতবার বেশ খানিকটা বৃষ্টিও হয়েছিল 1 দিন বা 2 দিন। তো হোপফুলি
সব ভালো মতো থাকবে মায়ের আশীর্বাদে। তো দুর্গাপূজা আসছে এবং দুর্গাপূজা নিয়ে অনেকগুলো ব্লগ আসছে সামনে, দেখতে থাকবেন আমাদের পেজ, আমাদের ব্লগগুলো, পাশে থাকবেন, সাথে থাকবেন, ভালো রাখবেন, ভালো থাকবেন।